রাবণের দল থেকে যারা ফিরে এসেছে তারা রাবণ রাবণ থাকবে না, তারা বিভীষণ হবে। প্রভু, এই যে সনাতনী জাগরণটা হলো, এটা কতটা ডিফিকাল্ট ছিল আপনাদের কাছে? সনাতনীদের রক্ত পড়েছে, আর আমরা কিন্তু থেমে থাকিনি। অভয় পথটাই দেখেছিলাম বলে আজকে পশ্চিমবঙ্গের পরিবর্তন। লোভে যাবে ধর্ম কর্ম, লুটে পুটে খাবে দেশটা, ভারতের গুণ মহিমা পাল্টে দেবে, পাকিস্তান হবে শেষটা। যেখানেই অন্যায় দেখবেন, যেখানেই ভুল ভ্রান্তি দেখবেন, আপনারা গর্জে উঠবেন। টাকা দিতে পারছি না, কিন্তু একটা মানবিকতা দিতে পারবো, মনুষ্যত্ব বোধ দিতে পারবো, হাত ধরে মানুষের পথটাও দেখাতে পারবো। বিজেপি ক্ষমতা এসেছে 2 মাসের বেশি হয়ে গেছে। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জায়গায় হিন্দু বা সনাতনী যারা রয়েছেন তাদের যে উৎসাহ বা উন্মাদনা বা ভক্তি, সেটি একেবারে আস্তে আস্তে চরমে উঠছে, এমনটাই মনে করছেন সনাতনীরা। আমার সঙ্গে আজকে যিনি রয়েছেন তার নাম বা পরিচয় আলাদা করে দিতে হয় না। তিনি এই যে গোটা বাংলায় যে সনাতনী যে জাগরণ, সেই জাগরণের অন্যতম মূল কাণ্ডারি। সঙ্গে রয়েছেন হিরণময় প্রভু গোস্বামী। আপনাকে স্বাগত এবং নমস্কার, সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রভু, এই যে সনাতনী জাগরণটা হলো, এটা কতটা ডিফিকাল্ট ছিল আপনাদের কাছে? মানে একটা তৃণমূলের একটা শাসন, কুশাসন বলুন, সুশাসন বলুন, যাই বলুন, আপনারা বিভিন্ন সময় অভাব অভিযোগ তুলেছেন যে হিন্দু থেকে মুসলিম করা বা হিন্দুদের উপর অত্যাচার, সেটা কতটা রিকভার করা কতটা কঠিন ছিল এই জাগরণ ঘটানোটা? ভীষণ কঠিন ছিল, কিন্তু আমরা যুদ্ধে থেমে যাইনি। বারবার বাধা বিপত্তি, পুলিশি হামলা, পুলিশি অত্যাচার, রক্ত ঝরিয়েছে বাংলার মাটি, সেই মাটিতে সনাতনীদের রক্ত পড়েছে, আর আমরা কিন্তু থেমে থাকিনি, আমরা ভয় পাইনি। আর ঠিক আমরা এই অভয় পথটাই দেখেছিলাম বলে আজকে পশ্চিমবঙ্গের পরিবর্তন। নয়তো পশ্চিমবঙ্গ, আপনারা সকলেই জানেন, আমরাও বলতাম, লোভে যাবে ধর্ম কর্ম, লুটে পুটে খাবে দেশটা, ভারতের গুণ মহিমা পাল্টে দেবে, পাকিস্তান হবে শেষটা। এটা বারবার আমরা প্রচারে এনেছিলাম যে আমাদের এই পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানানোর যারা ষড়যন্ত্রকারী, তারা খুব সহজেই পাকিস্তানি হয়ে যেত। কিন্তু আজকে সেই পরিবর্তন এসেছেন। কিন্তু তাই বলে পরিবর্তন এসেছে, আমরা কিন্তু পরিবর্তনের কাণ্ডারি হওয়া সত্ত্বেও আমাদের এই নৌকোটি, এই বঙ্গজননীর এই নৌকোটি আমরা কিন্তু নোঙর করতে পারি না, কারণ আমরা কাণ্ডারি। আমাদের চালিয়ে যেতে হবে, এগিয়ে যেতে হবে, আরো উন্নতি থেকে উন্নতির পথে নিয়ে আসতে হবে। সমাজ, দেশ, রাষ্ট্রের কল্যাণে আমাদের ব্রতী হতে হবে। তাই যারা এই সনাতন ধর্মের কাণ্ডারি, সকলকেই বলছি, আপনারা এখন কিন্তু চুপ হয়ে থাকার সময় না। যেখানেই অন্যায় দেখবেন, যেখানেই ভুল ভ্রান্তি দেখবেন, আপনারা গর্জে উঠবেন, আর সমাজের জন্য, দেশের জন্য, রাষ্ট্রের জন্য আপনারা আপনাদের নিয়োগ করেছেন, আপনারা আপনাদের উৎসর্গ করেছেন, এটা আপনারা জানবেন। 26-এ বিজেপি ক্ষমতা আসার আগে থেকে যে কথা বললাম আপনাকে, যে হিন্দু ধর্ম থেকে ধর্মান্তরিত করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। যারা বাচ্চা মেয়ে, যাদেরকে আমরা রাধা বা মা বলি, তাদেরকে ধর্ষিতা হতে হয়েছে, তাদের লজ্জা কেড়ে নেওয়া হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে সেই যারা ধর্মান্তরিত হয়েছে, সেই সুলতানিদের প্রভাবে বা আতঙ্কে, তাদের থেকে আপনি একটা সেই আবার হিন্দু ধর্মে তাদেরকে ধর্মান্তরণ করা, এই যে বিশাল প্রয়াস, এটা কতটা কঠিন ছিল? আজকে তো অনেকে আপনার কৃপায় হিন্দু ধর্মে আবার ফিরে আসতে পেরেছে। দেখুন, যারা বিভিন্ন মত পথ পন্থা, আমি অন্য কোনো ধর্ম বলবো না, কারণ ধর্ম আর অধর্ম দুটোই শব্দ। একটা হলো ধর্ম আর একটা অধর্ম। ধর্ম একটাই। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন যে ধর্ম নামে আজ যাহা কিছু চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে। কাজেই ধর্ম একটাই, তার নাম সনাতন, তার নাম হিন্দু। আর বাদ বাকি সব মত পথ পন্থা, সেটা ধর্ম নয়।
তবে এই যে ধর্মান্তরণ শব্দটি, যখন আপনি অন্য কোনো মতপথ পন্থা, অন্য কোনো মজহব থেকে আপনি আমাদের কাছে আসবেন, পুনরায় বাপসি মানে আবার পুনরায় আগমন হচ্ছেন, আপনি আপনার ঘরে ফিরে আসছেন, একে ধর্মান্তরণ বলা হয় না। কাজেই আপনারা যারা ফিরে এসেছেন, আমি আপনারা জানেন, সকলেই জানেন, আমার সঙ্গে যারা আছেন, এমনকি আপনারা খবর রাখেন সব সময়, বিভিন্ন জায়গায় আপনি গেছেন, যেমন পানিহাটিতে, কিছুদিন আগে পানিহাটিতে বেশ কিছু যারা অন্য মতপথ পন্থার ছিল, খ্রিস্টান, তারা ভাবতো আমি খ্রিস্টান হয়ে গিয়েছি, কিছু লোভ, কিছু আশা চাহিদা কিছুটা পূরণ হয়েছে। তো ঠিক তখন কি করেছে না, তারা মনে মনে ভাবছে ধর্ম তো কি ব্যাপার আছে, তারা খ্রিস্টান বলে ভাবতে লেগেছিল। তো তাদেরকে আবার পুনরায় আমাদের ঘরে নিয়ে আসা হয়েছে। শুধু ঘরে নিয়ে আসা হয়নি, তাদের সম্পূর্ণভাবে কাউন্সিলিং এর ব্যবস্থা আছে, তাদেরকে ভালো করে বোঝানোর দায়িত্ব, তাদেরকে সঙ্গে রাখার দায়িত্ব, সঙ্গে নিয়ে চলার দায়িত্ব আমাদের। পুরোটা আপনি করছেন, সম্পূর্ণ আমাদেরই দায়িত্ব। আমার এরকম শব্দ আমার ডিকশনারিতে নেই, আমার ডিকশনারিতে এরকম শব্দ আছে আমাদের। তো এটা আমাদের দায়িত্ব, মানে আপনারও দায়িত্ব। কি দায়িত্ব? যে লোকগুলো আবার ঘরে ফিরে এসেছে, তারা যেন আবার এরকম না ভাবে আগে ভালো ছিলাম, আগে হয়তো টাকার লোভ ছিল, হয়তো কিছু টাকাও পেয়ে গিয়েছে, আমরা টাকা দিতে পারছি না, কিন্তু একটা মানবিকতা দিতে পারবো, মনুষ্যত্ব বোধ দিতে পারবো, একটা মানুষ হবার যে কথা আমাদের সনাতন বলেছেন, সেখানে মানুষ হবার বার্তা দিতে পারবো। শুধু বার্তা দেব না, হাত ধরে মানুষের পথটাও দেখাতে পারবো। এটা অন্য কোনো মত পথ পন্থার, অন্য কোনো মজহবে নাই 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 নাই, একদম গ্যারান্টি দিতে পারি। বেশ, শুধুমাত্র এই স্থান নয়, আমার জন্মভূমি কোচবিহার জেলা তুফানগঞ্জ, সেখানেও যারা মুসলমান থেকে যারা আবার আমাদের ঘরে ফিরে এসেছেন, তাদেরকেও আমরা সাধুবাদ জানিয়েছি, তাদেরকেও আমরা ঘরে রেখেছি, ঘরে রাখবো। শুধু তাই নয়, তাদেরকে শেল্টার দেওয়ার পর তাদের যত্ন, তাদেরকে ভালো রাখার দায়িত্ব আমাদের। এটা আমি বারবার বলছি। ক্যানিং এ যারা হয়েছে, তারা অন্য মজহবের লোক ছিল, তারা আমাদের ঘরে ফিরে এসেছেন, তো তাদেরকে ভালো রাখার দায়িত্ব, ভালো করার দায়িত্ব আমাদের। কেননা শুধু নিয়ে এলেই তো হলো না। যদি আমি একজন রাক্ষসকে নিয়ে আসি, সেই রাক্ষস যদি রাবণই থেকে যায়, তাহলে তো চলবে না। রাবণের দলে রাক্ষসকে বিভীষণ বানানোর দায়িত্ব রামচন্দ্রের যারা প্রিয়জন তাদের। তো এটা আমাদের দায়িত্ব, যারা ফিরে আসছে, রাবণের দল থেকে যারা ফিরে এসেছে, তারা রাবণ থাকবে না, তারা বিভীষণ হবে।